কষ্ট করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, সম্মানিত দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই আল আকিদাতুল ওয়াসিতিয়ার 22 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। আল আকিদাতুল ওয়াসিতিয়া এই বইটিতে আমরা জানি যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত সিফাত আছে, যে সমস্ত গুণ আছে, ওই সমস্ত গুণগুলো সাব্যস্ত করা এবং আহলে সুন্নাহ ওয়াল জামাআত মানে যেই নিয়ম অবলম্বন করে সেটি আমরা প্রত্যেক সময় চেষ্টা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত সিফাত আছে ওই সমস্ত সিফাতগুলো 4টি নিয়ম অবলম্বন করা। এটা আমি প্রত্যেক সময় বলে থাকি যে কোন রকম বিকৃতি করা যাবে না, যে সমস্ত সিফাত আসে কোন রকম বিকৃতি করা যাবে না, কোন রকম অস্বীকার করা যাবে না, কোন রকম তুলনা ধারণ করা যাবে না, কোন রকম উপমা পেশ করা যাবে না, উদাহরণ দেওয়া যাবে না। তো এই 4টি জিনিস আমরা প্রত্যেক সময় বর্জন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো সিফাত আসবে, এইটি হলো সবচেয়ে নিরাপদ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত নিয়ে ইসলাম ধর্মে যত পথভ্রষ্ট যত দল আছে, আল্লাহ সিফাত নিয়ে কেউ কেউ বিভিন্ন বিকৃতি করেছে, কেউ কেউ অস্বীকার করেছে, কেউ কেউ এটাকে বিভিন্ন উদাহরণ দিয়েছে। সেজন্য এক এক সিফাতে এক এক রকম ভাবে মানুষ পথভ্রষ্ট হয়েছে। সেজন্য সবচেয়ে নিরাপদ পথ হলো, যেটি পথ হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা যেভাবে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মজিদে বলেছে, যেভাবে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নতে বলেছে, আমরা সেভাবে আমরা ঈমান আনব। এখানে আজকে ইমাম ইবনে তাইমিয়া যেই সিফাতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এনেছে সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা, ওনার চেহারা। বলতেছে ইসবাতুল ওয়াজহি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে চেহারা আছে ওনার চেহারা সাব্যস্ত করা। তো ওনার এই চেহারাটি আমরা বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওনার গুণ 2 প্রকার। একটি হলো আরবিতে বলে সিফাত সিফাত ফি'লিয়া, একটা সিফাত যাতিয়া। সিফাত যাতি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাগত গুণ, মানে উনার এই গুণটি উনার মধ্যে থাকে, সত্তাগত গুণ, এবং এই গুণ থেকে উনার নাম বানানো যায়। যেভাবে নাকি মাগফিরাত এবং উনার রহমত, উনি রহিম, উনি গফুর, এভাবে। এবং উনার কিছু সিফাত আছে, সিফাত বলে সিফাত ফি'লিয়া। অর্থাৎ সিফাত ফি'লিয়া উনার কর্মগত গুণ, এই কর্মগত গুণ থেকে উনার কোনো নাম বানানো যায় না। যেভাবে নাকি উনি বলা হয়েছে উনি রাজি হন, জান্নাতি বাসীদের উপর রাজি আছে, এবং উনি কিছু জিনিস উনি পছন্দ করে, উনি কিছু জিনিস ঘৃণা করে। এই ধরনের গুণ থেকে উনার কোনো নাম বানানো যায় না। তো এখানে যেই সিফাতের কথা বলা হয়েছে, উনার চেহারা আছে, এবং এই চেহারা নিয়ে যেই দলিল আছে কোরআন থেকে, এই দলিল দিয়েই আমরা আমাদের এই সিফাত সম্পর্কে কথা বলবো। এখানে ইবনে তাইমিয়া কোরআন মজিদ থেকে যেই দলিলটি দিয়েছেন যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা সম্পর্কে বলা হয়েছে যে সব কিছুই, মানে পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারাই অবশিষ্ট থাকবে, ওনার চেহারা থাকবে। তো এই চেহারার অর্থ উনি নিজেই, মানে চেহারা অর্থ উনি নিজেই থাকবে। তো এইটি অর্থ এইটি এভাবে নয় যে যারা নাকি মানে এই চেহারাকে অস্বীকার করছে, মানে কিছু ফেরকা, তারা এই মানে চেহারা বলতে তারা বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই, মানে চেহারা বলতে কি নিজেই। তা আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআর অর্থ হলো যে চেহারা অর্থ আল্লাহর চেহারা এবং আল্লাহ স্বয়ং নিজেও, আল্লাহর চেহারাও এবং আল্লাহ স্বয়ং নিজেও। আমরা যদি কাউকে বলি
যেমন ধরেন এখানে আমাদের হোসেন ভাই আসছে, মানে অনেক কয়েক মাস পরে, আমি বললাম হোসেন ভাইকে, বললাম হোসেন ভাই আপনার চেহারা অনেকদিন থেকে দেখিনি। অর্থাৎ উনি কি শুধু চেহারা নাকি উনার পুরো শরীর? পুরো শরীর, মানে আপনার পুরো শরীরটি অনেকদিন থেকে দেখিনি। তো এর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে ওনার চেহারার কথা বলেছে, ওনার চেহারা অবশ্যই এটা সাব্যস্ত করব, এর পাশাপাশি উনি স্বয়ং নিজেই, মানে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি থাকবেন, আর কিছু থাকবে না। তো এই যে উনার মানে চেহারার কথা বলা হয়েছে এখানে, এই চেহারাটি মানে অনেক কাজ, অনেক দলরা এই চেহারাকে অস্বীকার করেছে, বলছে আল্লাহ চেহারা বলতে কিছু নেই। ওরা বলতে চাচ্ছে যে আল্লাহ চেহারার অর্থ হলো যে আল্লাহ, এখানে আল্লাহ স্বয়ং নিজের কথা বলা হচ্ছে, অথবা চেহারা অর্থ হলো আল্লাহর দিক, মানে সবকিছু ধ্বংস হবে, আল্লাহর দিকটি ধ্বংস হবে না। আবার কেউ কেউ বলতেছে আল্লাহর সোয়াব, বিভিন্ন ভাবে বিকৃত করে এটাকে মানে তাফসীর করা হয়েছে। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামার ওদের মানে যেভাবে নাকি কোরআনে এসেছে কোন রকম বিকৃতি ছাড়াই ওরা এটা তাফসীর করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার কথা যেহেতু বলা হয়েছে, এটা আমরা আল্লাহর চেহারা আছে, এবং আমরা মনে করি যে মানে আল্লাহর চেহারা আছে এর অর্থ নয় যে কোনো একটি মাখলুকের মতো, মানে আল্লাহর চেহারা আছে, আল্লাহ যেভাবে সেভাবেই, আল্লাহ যে সস্তা যেভাবে উনার চেহারাও এরকম। কিন্তু আল্লাহর চেহারা আছে এর অর্থ নয় আমরা কোনো মাখলুকের সাথে আল্লাহর চেহারাকে আমরা কি এক বানাচ্ছি। কারণ আমাদের কাছে যে নিয়মটি আছে একটি আয়াতে, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কেউ নয়, আল্লাহর মতো কেউ নয়। আমাদের যে মাখলুক আছে, মানে মাখলুকের মধ্যে যারা নাকি মাখলুকাত আছে, এক এক মাখলুকের এক এক রকম চেহারা, মানে কোন মাখলুকের সাথে একটা সাথে মিল আছে, এক এক মাখলুক এক এক রকম চেহারা। তো যেখানে নাকি মাখলুকাতের মধ্যে চেহারার মধ্যে বিভিন্ন পার্থক্য আছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। তা আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হলো যে আমরা অবশ্যই সাব্যস্ত করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা আছে, কিন্তু কিরকম এটা আমরা জানি না, এটা গায়েবী, কিরকম আমরা জানি না। আমরা অবশ্যই ঈমান রাখবো যে সমস্ত সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা অতীতে পেয়েছি, যে সমস্ত সিফাত নিয়ে কোরআনে এসেছে, হাদিসে এসেছে, আমরা সাব্যস্ত করব, কিন্তু কিরকম আমরা জানি না, কিন্তু সাব্যস্ত করতে হবে যেভাবে আছে এভাবে, যেভাবে আল্লাহর চেহারা কথা বলা হয়েছে, এবং ভবিষ্যতে আল্লাহর পা এবং আল্লাহর হাত, বিভিন্ন আল্লাহ যে আল্লাহ শুনেন, আল্লাহ দেখেন, এই সমস্ত আল্লাহ সিফাত নিয়ে মানে আমাদের আকীদা হলো যেভাবে এসেছে সেভাবে ঈমান আনা। এখানে একটা আমরা আয়াত নিয়ে বললাম যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একটা আয়াত, এটা সূরাতুল রহমানে ছিল। আবার আরেকখানে সূরাতুল কাসাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, এখানেও এরকম বলেছেন যে সবকিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা ব্যতীত। তো ওনার চেহারা কথা বলে হয়েছে, অর্থাৎ ওনার চেহারা অবশ্যই আছে, এই চেহারা এবং ওনার জাত, উনি স্বয়ং আছেন এবং ওনার চেহারাও ওনার সাথে আছেন, কিন্তু কিরকম এটা কেউ জানে না, এটা গায়েবী। ইনশাআল্লাহ আমরা অবশ্যই জান্নাতে যারা যাব, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা, এটা সবচেয়ে বড় নিয়ামত। তো যখন আমরা দেখবো তখন আমরা বলতে পারবো, কিন্তু এখন তো আমরা কেউ দেখিনি, এটা গায়েবী, আমরা কেউ জানি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যারা নাকি মানে চেহারা অস্বীকার করে, তারা এই আয়াতটাকে মানে বিকৃতি করে যে বলেছে এই আল্লাহর এই চেহারা অর্থ আল্লাহ স্বয়ং নিজেই, চেহারা বলতে কিছু নেই। তো এই আয়াতের আরেকটি হাদিস দ্বারা এই আয়াতটি একদম সুন্দরভাবে মানে বুঝিয়ে দেওয়া যায়। মানে হাদিসের মধ্যে পুরো স্বয়ং আল্লাহর ওয়াজহের কথা বলা হচ্ছে, মানে যে একটা হাদিসে একটি দোয়া আছে, এই দোয়াটি আমরা যখন নাকি মসজিদে প্রবেশ করি আমরা বলি থাকি, আমরা বেশিরভাগই সবাই মুখস্থ আছে যে হাদিসটি, যে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, এই দোয়াটা করে থাকি। তার আরেকটি দোয়া আছে মসজিদে প্রবেশ করার,
তো ওই দোয়াটি মধ্যে পুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে চেহারানি বলা হয়েছে। মানে দোয়াটি ভাবে আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম, একদম আল্লাহর চেহারার কথা বলা হয়েছে। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম। এটা আপনারা মুখস্থ করবেন ইনশাআল্লাহ। মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। মানে এই মানে হাদিসে মানে এই দোয়ার মধ্যে আমরা বলতেছি যে আমি মহান আল্লাহর সত্তা, তার সম্মানিত চেহারা, এখানে বলা হচ্ছে তার বিওয়াজহিল কারীম, তার সম্মানিত চেহারা এবং তার চিরস্থায়ী ক্ষমতার উসিলায় শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। মানে আল্লাহর চেহারার কথা এখানে পুরা বলা হয়েছে যে উনার সম্মানিত চেহারা, উনার সম্মানিত চেহারা এভাবে বলা হয়েছে। তো সুতরাং এখানে হাদিসটিতে একদম যেভাবে কোরআনে বলা হয়েছে আল্লাহর চেহারার কথা, মানে হাদিসে এই দোয়ার মধ্যে একদম সরাসরি বলতেছে যে উনার সম্মানিত চেহারা। তো উনার চেহারা অবশ্যই আছে এবং আমরা এটি সাব্যস্ত করব আহলে সুন্নাহ ওয়াল জামাআহ যারা আছি, উনার চেহারা অবশ্যই আছে, কিন্তু কিরকম আছে এইটা কেউ জানে না। তো এই দোয়াটি যে নাকি পড়বে, হাদিসে আসছে মানে কেউ যদি এই দোয়াটি পড়ে মসজিদে প্রবেশ করার সময় শয়তান থেকে আশ্রয় চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এই দোয়াটি বলে শয়তান থেকে আশ্রয় চায়, মানে আল্লাহ থেকে শয়তান থেকে আশ্রয় চায়, তখন বলা হচ্ছে যে তাকে এই পুরা দিন তাকে হেফাজত করা হবে, পুরা দিন তাকে হেফাজত করা হবে। সেজন্য এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। তো আজকে ছিল আমাদের আমরা আমাদের প্রতি দার্সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন সিফাত নিয়ে, যেহেতু আমাদের এই কিতাবটি হলো যে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত সিফাত নিয়ে, ওনার যে সমস্ত নাম নিয়ে কোরআন মজিদে এবং হাদিসে পাওয়া যায়, আমরা শুধুমাত্র ওই সমস্ত সিফাত নিয়ে আলোচনা করব। এবং এই বইটি এই আলোচনা যে শুধু আল্লাহ সিফাত নিয়ে, আল্লাহর নাম নিয়ে, এবং যেভাবে বলা হয়েছে সেভাবে ঈমান আনা, যেভাবে বলা হয়েছে সেভাবে ঈমান আনা, কোন রকম পরিবর্তন করা, বিকৃতি করা, উদাহরণ দেওয়া, কোন রকম উপমা পেশ করা এবং ধারণ করা যাবে না। আমরা এভাবেই সাব্যস্ত করব। তো এই ছিল আজকে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা নিয়ে আলোচনা। আমাদের তারপরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত নিয়ে আমাদের আলোচনা ছিল, কিন্তু যেহেতু আজকে দেরি হয়ে গিয়েছে, আজকে আমরা এখানে শেষ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত এবং নাম সম্পর্কে আরো জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।